আজকের ভিডিওতে তোমাদের নিয়ে এসেছি এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়ামে। এই মিউজিয়ামটি খুবই সুন্দর এবং খুবই শান্তশিষ্ট পরিবেশে অবস্থিত। তোমরা যখনই চৈতন্য মঠে আসবে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়াম দেখতে কিন্তু ভুলবে না। তাহলে আজকে চলো তোমাদেরকে পুরোপুরি দেখাই এই শ্রীকৃষ্ণ ও চৈতন্য মিউজিয়াম। এখানে দেখতেই পাচ্ছ সচিমাতার কোলে শিশু নিমাই ও বিশ্বরূপ, মানে চৈতন্যদেবের বাল্যলীলা এবং নবদ্বীপ বা মায়াপুরে যে সকল লীলাগুলো ঘটেছিল সকল লীলাই কিন্তু এখানে বর্ণিত রয়েছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়ামে। তো এখানে পরস্পর তোমরা এই লীলাগুলি দেখলে ভগবান শ্রীকৃষ্ণ ও চৈতন্যদেবের বিভিন্ন লীলা খেলার বর্ণনা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, কারণ এখানে অনেকগুলি মূর্তির মাধ্যমে এই লীলাগুলিকে কিন্তু বর্ণনা করা হয়েছে। একে একে তোমরা দেখতে পারো এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, অদ্বৈতাচার্য আছেন, চৈতন্য মহাপ্রভু আছেন, জগাই মাধাই সকলেই কিন্তু এই মিউজিয়ামে তাদের লীলাগুলির মাধ্যমে বা মূর্তি স্বরূপ দেখানো হয়েছে। তোমরা একটু একটু করে যখন এগিয়ে যাবে, আর এই মিউজিয়ামের পরিবেশ এত সুন্দর, এত শান্ত স্নিগ্ধ যে ভাষায় প্রকাশ করা যায় না। খুবই সুন্দর। এবং তোমরা এই মিউজিয়ামটি কিন্তু দুপুরবেলাতেও খোলা থাকে, 12টার পরে মন্দিরগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু এই মিউজিয়ামটি তোমরা সব সময় খোলা পাবে। তাহলে যদি তোমরা 12টার সময় কোনো জায়গায় বিশ্রাম নেওয়ার দরকার হয় তাহলে তোমরা চলে আসতে পারো এই চৈতন্য মঠে। চৈতন্য মঠে কিন্তু এই মিউজিয়ামগুলি দর্শন করার পাশাপাশি তোমরা এখানে কিছুটা সময় বিশ্রামও নিতে পারো, কারণ এই সময়টা সব মন্দিরগুলো কিন্তু বন্ধ থাকে। মায়াপুরে অজস্র মন্দির আছে যেগুলো কিন্তু ভোর 4টে-5টা থেকে মোটামুটি দুপুর 12টা পর্যন্ত তোমরা খোলা পাবে। তারপরে কিন্তু সব মন্দিরগুলো কিছুক্ষণের জন্য ভগবানের ভোগ আরতি হওয়ার কারণে এবং ভগবানকে বিশ্রাম দেওয়ার জন্য কিন্তু কিছুটা সময়, যেমন ধরো মোটামুটি 12টা থেকে 4টে পর্যন্ত মন্দিরগুলো কিন্তু বন্ধ থাকে। যে কারণে এই সময়টা কাটাবার সবচেয়ে সুন্দর জায়গা এই চৈতন্য মঠ। এখানে আসলে তোমরা একদিকে যেমন দেখতে পাবে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়াম, কারণ এই সময় তোমাদের তো বললামই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়াম কিন্তু সব সময় সারাদিনই খোলা থাকে, এবং তারই সাথে সাথে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের ধারে কিছুটা সময় বিশ্রামও নিতে পারবে। খুবই সুন্দর এবং স্নিগ্ধ আবহাওয়ায় এবং মনোরম পরিবেশে বসে কিছুটা সময় কাটানোর কিন্তু অপূর্ব স্থান এই চৈতন্য মঠ। যে কারণে এই মিউজিয়ামটি দর্শন করানো তোমাদেরকে, কারণ এই মিউজিয়ামের পরিবেশটা কিন্তু আরও সুন্দর। ভেতরে যখন তোমরা প্রবেশ করবে এক অদ্ভুত রকম মনে ফিলিংস জাগবে, যেটা তোমরা এই মিউজিয়ামে না ঢোকা পর্যন্ত বুঝতে পারবে না। তাই তোমরা যারা মায়াপুরে আসছো তারা অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য এই মিউজিয়ামটিতে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে যাবে। আর এটিতে যাওয়ার জন্য বলেই তো দিয়েছি তোমাদের, ইস্কন মন্দির থেকে তোমরা চলে আসবে চৈতন্য মঠ বা মাসির বাড়ি, এবং মাসির বাড়ি আসার পথেই কিন্তু তোমরা ডান হাতে পেয়ে যাবে জন্মস্থান। চৈতন্যদেবের যে জন্মস্থান সেটা কিন্তু তোমরা ডান হাতে পেয়ে যাবে, কারণ ইস্কন মন্দির এবং চৈতন্য মঠের মাঝামাঝি জায়গায় কিন্তু জন্মস্থান অবস্থিত। এবং দেখতে দেখতে আমরা কিন্তু এই মিউজিয়ামের অনেকগুলো মূর্তি কিন্তু দর্শন করে ফেলেছি। আরও কিছু মূর্তি কিন্তু আছে চারদিকে, প্রচুর পরিমাণ এই লীলা খেলার মূর্তি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তিগুলির মাধ্যমে, যেগুলোকে দেখে তোমার মনে হবে যেন জীবিত, এনারা জীবিত কিন্তু তোমার সামনে বসে আছেন, এমনই একটা মনে হবে তোমাদের। যে কারণে এই মিউজিয়ামটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের কাছে। আর এই মিউজিয়ামে আসার লোকেশান তো তোমাদের বললামই, তা তোমরা যারা আসছো অবশ্যই কিন্তু ঘুরে যেও এই মিউজিয়ামটিতে। এই মিউজিয়ামটি ছাড়াও এই মন্দিরে অনেকগুলি কিন্তু মন্দির আছে। এছাড়াও আরও একটি মিউজিয়াম আছে যেটি 12টার পরে বন্ধ থাকে, আবার সেটা কিন্তু বিকেলবেলায় খুলে দেওয়া হয়। এই দুটো মিউজিয়াম কিন্তু এই চৈতন্য মঠ বা মাসির বাড়িতে তোমরা পেয়ে যাবে। আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং মায়াপুরের খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু আমার চ্যানেলে পরস্পর ভিডিও আসতে থাকবে। ছোট ছোট বিষয়গুলিকেও কিন্তু আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তা তোমরা যারা এই চ্যানেল দেখছো তারা সাথে থেকো, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর মায়াপুরে যেতে যাতায়াতে কিংবা ওখানে যদি কোনো কিছু জানার কোনো বিষয়বস্তু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো কিভাবে কি করতে হবে। তো দেখতে পাচ্ছ এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মিউজিয়াম, যেটা চৈতন্য মঠে অবস্থিত, এবং আমরা ভিডিও শেষ প্রান্তে চলেই এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী পর্যায়ে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আর এই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।